প্যান্ডেলটা দেখছি, এই যে প্যান্ডেলটা দেখছি, খুঁটি ছাড়া প্যান্ডেলটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার আছে যে প্যান্ডেলটা রাখতে পারবে? আছে? একটা ইঞ্জিনিয়ার দেখান যে প্যান্ডেলটা বিনা খুঁটিতে আটকে দেবে, কোনো সুতন ছাড়া, কোনো সাহায্য ছাড়া আটকে দেবে? আছে? না। কিন্তু এই আমরা আসমান দেখছি, আসমানটা আমাদের এই প্যান্ডেলের থেকে বড় না ছোট? অনেক বড়, যার সীমা নেই। এত বড় আসমানটা কোনো খুঁটি আছে নাকি? কোনো খুঁটি নেই। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। দুনিয়ার মানুষ রুজির জন্য হাই হাই করে বেড়ায়, খুন খারাপি করে বেড়ায়, সামান্য রুজির জন্য। তো রুজির মালিক কে? মানুষ না আল্লাহ? আল্লাহ রুজির মালিক। মানুষ যদি হয়তো তাহলে আমরা মৌলবি সাহেবরা আগে খেতে পেতাম না। মৌলবি সাহেবদেরকে হজম করে দিত খাবার থেকে। রুজির মালিক আল্লাহ। সমুদ্রের ভিতরে এমন এমন প্রাণী আছে যে প্রাণীগুলা প্রতিদিন টন টন দুধ পান করে তার মায়ের, টন টন খাবার খায়। সেই সমস্ত খাবারগুলা কুঙ্গির মানুষ মনে হয় দিয়ে আসে নাকি? আপনারা দিয়েছেন কুঙ্গির মানুষগুলা? কে দেয় সেগুলা? আল্লাহ দেয়। তো আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। রুজির মালিক আল্লাহ। আল্লাহর যতটা সিফাতি নাম আছে, আল্লাহর শুধু সিফাতি নামই নেই, সিফাতি নামের গুণও আছে। যেমন নাম তেমন নামের গুণ আছে, নামের কার্যকারিতা আছে। এই বিশ্বাসটা আল্লাহর উপরে যদি রাখা হয়, যদি কোনো রকম কমজোরি না থাকে বিশ্বাসের ভিতরে, তাহলে আমাদের একটি সাক্ষীর ভিতরে একটি ঈমানের গুণ মজবুত হলো। একটি গুণ মজবুত হলো। নবীজি বলছেন দ্বিতীয় নম্বর গুণ মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপরে বিশ্বাস রাখা। ফেরেশতা আছে আল্লাহর, অসংখ্য ফেরেশতা। তো ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা কি বিশ্বাস? যে তারা নূর থেকে তৈরি, তাদের কাজই হলো আল্লাহর ইবাদত উপাসনা করা, তাদের দ্বারাতে গুনাহ হয় না। এই বিশ্বাসটা রাখা তাদের উপরে। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তিন নম্বর গুণ থাকতে হবে আল্লাহর যে কিতাব, আসমানি কিতাব 104 খানা কিতাব, তার ভিতরে সবচেয়ে বড় কিতাব আল কোরআন। তো এই 104 খানা কিতাবের উপরেই বিশ্বাস রাখা। ওই জন্য আল্লাহ কুতুবিহি দিয়েছেন, নাহলে কিতাবও লিখতেন। কুতুবিহি দিয়েছেন, 104 খানা কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর কিতাব এগুলো। এই কিতাবের ভিতরে যদি কিতাবের ভিতরে একটা কিতাব বাদে সবগুলো মেনেছি, 103টা মেনেছি, একটা মানিনি, কোরআনটা মানিনি, তাহলে ইমানদার বলা যাবে? তাকে ইমানদার বলা যাবে? ইমানদার বলা যাবে না। 104 খানার উপরে বিশ্বাস রাখতে হবে যে 104 খানা কিতাব আল্লাহর আসমানি কিতাব। কোরআনের উপরে ঈমান রেখেছি, তাওরাতের উপরে ঈমান রাখিনি, বিশ্বাস রাখিনি, যেটা আল্লাহর কিতাব এটা বিশ্বাস রাখেনি, ঈমানদার নয়। ঈমানদার হতে হলে প্রত্যেকটা কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। কোরআনকে বিশ্বাস করি, সব বিশ্বাস করি, সব কিতাবগুলোকে, কিন্তু কোরআনের 6666 আয়াতের ভিতরে একটা আয়াত মানেনি। কোনটা? যে নামাজ পড়া, ওইটা মানেনি। কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সব মানে কোরআনের, কিন্তু এইটা মানেনি। ইমানদার বলা যাবে? ইমানদার বলা যাবে না। কোন একটু যদি খুঁত থাকে, ইমানদার পরিপূর্ণ ইমানদার সে হবে না। এইরকম ভাবে 7টা জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে, তারপরে তাকে ইমানদার বলা যাবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাস যখন আপনি আপনার ভিতরে এসে যাবে পরিপূর্ণভাবে, তখন আপনি একটা কংক্রিট মুমিন হতে পারবেন। তখন আপনার ইমানদার কাজে আসবে। ঈমান, ওই ঈমানের কংক্রিট ঈমানের সাথে যে আমলটা করবেন না, ওই আমলটা একবারে নির্ভেজাল হবে। আর যদি ঈমান কমজোর থাকে, ঈমানটা যদি কমজোর থাকে, তাহলে এরকম হবে যে একটা গিলাসের ভিতরে পানি আছে, একটা বোতলের ভিতরে পানি আছে, পানিটা পান করে দিলেন, পান করার পরে 2-1 ফোঁটা দেখবেন পান করার পরেও থাকে, 2-1 ফোঁটা থাকে না, 2-1 ফোঁটা পানি কিন্তু থাকে বোতলের ভিতরে বা গ্লাসের ভিতরে থাকে। তো ওটার নাম কিন্তু পানি। যেটুকু আছে 2-1 ফোঁটা, ওটা পানিই আছে, কিন্তু ওই পানিটা দিয়ে ওযু করতে পারবেন না।